আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই সংক্ষেপে কিছু কথা বলি। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সাংবাদিক সম্মেলন, এটা দেখে সে যে বিষয়গুলোকে নিয়ে আসছে, আমার কাছে এগুলো মানে ছোট বাচ্চাদের ঝগড়াঝগড়ি করলে যেরকম হয়, মানে বিষয়গুলো এরকম। মানে প্রজেকশন করে দেওয়া যে ভাই তুমি আমাকে এটা বলো নাই, আমাকে এটা আত্মসম্মানে লাগছে, মানে এইটা কি? শুনেন, আত্মসম্মানে এটা আপনারা নিজেরটা নিজেদের গায়ে লাগাইছেন, যেহেতু আপনারা ছোট দল নিজেদেরকে মনে করেন বা ওই রকম মনে করছেন, এই জন্য ফিলিংসটা হইটা। আর শরিয়া আইনের বিষয়টা দেখেন, জামাতে আমির বলছে এই জিনিসটা আসলে বিশদভাবে ব্যাখ্যার প্রয়োজন। আর এটা এক বাক্যের এক শব্দের কোনো জিনিস না। জনগণ আগে ম্যান্ডেট তো দেখ ভাই। একটা জিনিস কি যে আপনার বিফোর পলিসি, ভোটের বিফোর পলিসি, আফটার পলিসি, এই জিনিসগুলো একটা ব্যাপার থাকে, দেশীয় আন্তর্জাতিক সমস্ত ইস্যু থাকে। আলটিমেট ইসলামিক দলের মূল যেটা চাওয়া সেটা হচ্ছে যে কিন্তু ইসলামিক যে বেসিক রুলিং সেটার দিকে ফোকাস করা। তারপরে বাকি ছোটোখাটো নিয়ম কানুন এগুলো তো আস্তে আস্তে পরিবর্তন হবেই। আর আমি একটা জিনিস বারবার বলি, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে কিন্তু ভাই আমাদের মধ্যে ইসলাম আছে। এখন রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে আরও যে বিষয়গুলো পরিবর্তন করা উচিত সেই বিষয়গুলোর পরিবর্তন নিয়ে আসা, এটা চেষ্টা করে। এবং সেটা জনগণ চাইলে হবে, জনগণ যদি না চায় তাহলে তো সেটা হবে না ভাই। তো এখানে আপনি জামাতেরকে সরিয়ে আইন চায় না এই ধরনের কথাবার্তা এলিগেশন নিয়ে আসতেই পারেন না। একটা হচ্ছে বিশ্বাসের জায়গায় সবাই ঠিক আছে, প্রতিটা মুসলমানই বিশ্বাস করে। ইভেন আপনি যে বিএমপির নামে কথা বলেছেন, বিএমপিও কিন্তু বিশ্বাস করে। শুধু ওই বিএমপির যে ইয়া ছিলেন মহাসচিব, তিনি বলেছেন একটা কথা, উনি আসলে বুঝে বলেন নাই। বাকি ইসলামের বুঝটা আসলে তো সবার মধ্যে নাই, উনিও তো মুসলমান, বাকি ওই বুঝটা নাই আর কি। ঠিক আছে? তো বিষয়টা এরকম যে উনি তো আর ইয়া হয়ে গেলেন না, আপনারা তো তাকে কোনো দিন কাফের ঘোষণা করলেন না, কাফের বক্তব্য দিলেন না, বা তার তার দলকে কাফের বক্তব্য দিলেন না। সো এটারও দেওয়ার কোনো স্কোপ নাই। কথা হইলো ভাই, শরিয়া আইন এই আপনি যেভাবে ফোবিয়া তৈরি করছেন, এভাবে ফোবিয়া তৈরি করা এটা আসলে যাবে না। কারণ হচ্ছে যে আমরা ইসলামিক ল বলি, ইসলামিক নীতি বলি, এটাই হচ্ছে চূড়ান্ত বিষয়। ঠিক আছে? আর আপনি চাইলেই তো ভাই বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে পারবেন না। বাংলাদেশের কালচার, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের সব কিছু তার গতিতে চলবে, এবং এই গতিতে ইসলাম তার সৌন্দর্যকে, ইসলাম বিভিন্ন ধর্মের যারা আছে আরও তাদেরকে আরও সুসজ্জিত, তাদের অধিকার নিশ্চিত এবং মুসলমানদের আরও অধিকার নিশ্চিত করবে, এবং সেটা ইসলামের আলোকে। এটি হলো কথা। কারণ ইসলামের আলোকে ছাড়া, ইসলাম তো একটা রুলিং, ইসলাম তো একটা বিধান, ইসলাম তো একটা সংবিধান টাইপের, তাই না? সো পৃথিবীতে যত মানুষই হোক না কেন, সারা পৃথিবীর মানুষ যদি চিন্তা করে আমি একটা ভালো কাজ করব, সেই ভালো কাজটা যদি সত্যিকার জনগণের জন্য ভালো কাজ হয়, ওটাই ইসলাম আসলে গ্রহণ করে ফেলে। মানে সত্য জিনিস সেটাই হলো ইসলাম, সত্য ইসলাম। একটা সময় আমার দাদা বলতো যে ইসলামটা আসলে কী জিনিস, বলে ইসলাম কি ধর্ম? বলে না, ইসলাম হচ্ছে সত্য একটা জিনিস। পৃথিবীতে ধর্ম যদি বলে যে আসলে কোনটা কোন ধর্ম, আসলে চারটা ধর্ম। আসলে আমার দাদা তখন বলছিল, কয় যা ধর্ম বলতে তো কিছু নেই, ধর্ম হলো যাহা সত্য তাহাই ধর্ম। তাহলে সত্য কোনটা? এটা তো পৃথিবীর বাসীর কাছে পরিষ্কার, এবং সেটা তো আপনাকে তুলে ধরতে হবে, আস্তে 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 তুলে ধরতে হবে, তাই না? আর যদি কেউ যদি না মানে, সেই যে সত্য গ্রহণ না করে, তাতেও তো কোনো ভাই আপনি জোর জবরদস্তি করতে পারবেন না। এটা তো আপনি মানুষের প্রতি জুলুম করতে পারবেন না। যেমন আমরা যেটা বুঝি যে এখানে শরিয়া আইন বলতে আপনারা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, সত্যি মানে আমি বলবো যে এগুলো ছোট বাচ্চাদের কাহিনী, এবং আমি মনে করি এগুলো কোনো কাহিনী না। আপনাদের কয়েকজন মাতাব্বর আছে, মাতাব্বর গোছের, যারা আসলে বেশি অহংকার করে ফেলছেন। আমার মনে হয় এটা তো মানে শুনেন, আল্লাহর দিনের জন্য কোরবানিটা একটা বড় জিনিস। হ্যাঁ, নিজেদের কোরবানি আগে থাকতে হয়। তো আপনাদের অনেক নেতা আছে যারা তাদের অ্যাটিটিউড, যাদের কথাবার্তা আসলে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারেনি। আর একটা জিনিস কি, আপনি যদি কথা আছে যে আপনি যদি খুনও করেন, যা খুন করতে চান তার সাথে মহব্বত বানাইতে হবে। আবার আপনি যদি কাউকে ভালো বানাইতে চান, তার সাথে মিশতে হবে, তাকে একে স্পেস দিতে হবে ভাই। ঠিক আছে? তো কথা হইলো এই ব্যাপার, আপনাকে ভাই মানুষের সাথে মিশতে হবে। যেমন আমার ক্লাসে অনেক ফ্রেন্ড ছিল যারা হিন্দু ছিল। আপনি যাই হুট করে একটা শুরু করতে পারবেন না, আপনি যাই তার সাথে একটা তর্ক করতে পারবেন না। আগে আপনার তার সাথে মেশেন, তার সাথে কথা বলেন, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেন, তবে না আপনি তাকে একটা কথা বলার সুযোগ পাবেন। হ্যাঁ, তো সেটা আপনি যদি এখনই সরিয়া চিন্তা করে মুসলমানকে ডিভাইড করার চেষ্টা করেন, এটা আপনার একদম মানে কি বলবো যে একটা অথর্ব কাজ হবে। যেমন সেই দিন খালেদ মহিউদ্দিন সাহেব কিন্তু ওই ফাইজুল করিম সাহেবকে নাকি ফজলুল, কি ওনার নাম, যে দাড়িওয়ালা হুজুরটা বেশি কথা বলে, ফজলুল সাহেব নাকি, যাই হোক, তো উনি কি বলছে যে খালেদ মহিউদ্দিন বারবার ট্রিগার দিচ্ছিল যে আপনি খালি কোনো মতো বলেন যে কোনো একটা মডেল আফগানিস্তান বানাবেন, উনি কিন্তু সেই ফাঁদে পা দিচ্ছে। সো শুনেন, বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশের মুসলমান খুবই ধর্মপ্রবণ, ইসলামকে ভালোবাসে।
হ্যাঁ, বাকি আমাদের যে আচরণগত, সংস্কৃতিগত জিনিস এগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে ভাই, জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হবে। আলটিমেট যদি আমরা যতই বলি না কেন, আপনারা যে শরিয়া আইনের কথা চিন্তা করেন এবং চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শাসন করছেন সেভাবেই চলে আসবে, আপনি কি ওমর নাকি? হ্যাঁ, আপনি কি ওমর হইতে পারবেন কি? না, পারবেন না তো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময়, সেটা তো স্বর্ণযুগ, তারাই বলে গেছে এটা স্বর্ণযুগ, এরপরে আর এরকম যুগ আসবে না। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ম্যাচুরিটি থাকতে হবে, রাজনীতিতে ম্যাচুরিটিটা থাকতে হবে। তো আপনারা মিডিয়ার সামনে কি বলবেন, ভিতরে কি বলবেন, আপনারা ভিতরে যা বাইরেও তা, এটা তো হবে না। কিছু ক্ষেত্রে আছে কৌশলগত গোপনীয়তা, এটা আপনাকে বুঝতে হবে। কৌশলগত গোপনীয়তা আছে, কিছু জিনিস মিডিয়াকে বলা যাবে না, কিছু জিনিস আপনার ঘরে যেটা বলতে পারবেন সেটা মিডিয়াকে বলতে আছে না ভাই। আপনি ঘরের বিবির সাথে যে কথা বলেন, আপনি কি বাইরের মানুষের সাথে সে কথা বলবেন? বলবেন না তো। আর একটা জিনিস, আপনারা একদম ফিমেল জোনটাকে একদম আপনারা সেপারেট করে দিচ্ছেন, এইটা তো বাংলাদেশের এখন যেটা রীতি সেটা অনুযায়ী তো একদম অসামঞ্জস্যপূর্ণ। তাহলে মানে আপনি যদি চরমোনাই যদি ক্ষমতায় আসে, তার মানে কি একদম কম্বাইন্ড যে এডুকেশন সিস্টেম বন্ধ করে দিবেন? এটা কি রাতারাতি পারবেন? এটা তো পসিবল না, ঠিক আছে? কিন্তু এটা সম্ভব, যে 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 অবস্থানে আছে সেই অবস্থান থেকে স্ট্রিক হওয়া, সেই অবস্থানে ইসলামিক রুলকে আরও বেশি জোরদার করা, যাতে করে কোনো ধরনের অকারেন্স না ঘটে, যাতে করে একটা সামাজিকতা, ধর্মীয় যে সামাজিকতা সেটা আরও বেশি ডেভেলপ করে। মহিলাদের ক্ষেত্রে যে নিরাপত্তার বিষয়টা এটা আরও জোরদার হবে। বাসে মহিলাদের ক্ষেত্রে ধরেন আসন থাকলো, বাসে কেউ হয়রানি করতে পারবে না, সে একটা মহিলা পথ চললে কেউ হয়রানি করতে পারবে না। ইভেন যদি হয়রানি হয়েও, যদি কোনো মেয়ে ধরেন মহিলা, আল্লাহ না করুক, কোনো মেয়ে এত রুলিংয়ের পরেও সেখানে ধর্ষণ হইলো, অপরাধ তো হবেই, এটাই তো নিয়ম পৃথিবীর। তো হইলো, সেটা সাথে সাথে বিচার করা, এই জিনিসগুলো তো হচ্ছে প্রাইম কাজ। আপনার তো ইসলাম, আপনার তো রাষ্ট্র ব্যক্তিগতভাবে আপনাকে হস্তক্ষেপ করবে না, এটাই হলো কথা, ঠিক আছে? এই জন্য কিছু ক্ষেত্রে আমরা বলি ধর্ম হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। সো ব্যক্তি পর্যায়ে আসলে আমাদের কারোই বাংলাদেশের সংবিধানে ব্যক্তিগত পর্যায়ে ধর্ম না মানার কোনো আসলে বিষয় নাই। সবাই সুন্দর করে ইসলাম ধর্ম পালন করতে পারবে, মুসলমান সবাই সবার ধর্ম পালন করতে পারবে। বাকি যেহেতু মেজরিটি মুসলিম, তাদের আরও কিছু চাওয়া আছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিচারিক দিকগুলো, তারপরে যে যে সংস্কারগুলো আসলে ইসলামেই আছে, ইসলামে লতে করলে আসলে ওই সংস্কারগুলো করলে আসলে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই যে বিচারহীনতা, তারপর হচ্ছে যে দুর্নীতি, এই জিনিসগুলোই তো বেসিক জিনিস, তাই না ভাই? তো আমি মনে করি ইসলামী আন্দোলনের এই কথাগুলো আজকে আমার কাছে খুবই ম্যাচিউর লেগেছে, এবং আমি আশেপাশে 2-3 জন একটু মাতাব্বর দেখছি, আসলে এরা আসলে এদের মতো করে ধর্মকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সো এই জিনিসটা যাবে না। আপনাকে শুধু দেশ না, নিজের দেশ না, বাইরের দেশ, বিশ্ব পরিস্থিতি, বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে একটা ধারণা থাকা এটা জরুরি। বাকি আমি কারো দোষ দিচ্ছি না, আপনারাও গেছেন ভালো, আপনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন, করেন, আলহামদুলিল্লাহ, জামাতও করুক তাদের মতো। মানুষ যেটাকে গ্রহণ করবে, মানুষ যে বিষয়ে যাবে সেটাকে কথা বলতে হবে। আর বলি যে সেই দিন, আচ্ছা ভাই, খ্রিস্টানের ওই যে লোকটা বললো, উনি ওনার পারসেপশন অনুযায়ী বলছে, উনি যেটা বুঝছে যে না, মানে হয়তো বা ওটা ফোবিয়াই ছিল, তাই না? তো জামাতের আমির যেটা বুঝাইছেন সেইটা হয়তো বা তিনি সেভাবে বলতে পারেন নাই। পরে তো জুবের সাহেব, জুবের রহমান নাকি, উনি তো ক্লিয়ার করলেন, হ্যাঁ, যে এখন এই জিনিসটা, এখন তাদেরকে একটা আশ্বস্ত করা হচ্ছে প্রচলিত নিয়মের মধ্যেই চলবে। তারপরে যখন জনসমর্থন পাবে, জামাত যদি ম্যান্ডেটে যায়, তারপরে পরিবর্তনগুলো আস্তে আস্তে করা হবে, এটা তো কোনো ভাই ইয়ে না। ইভেন জামাতের আমির তো বলছে যে আমরা এই নীতিগত বিষয়গুলো আমরা দিব, সময় অপেক্ষা করেন। হ্যাঁ, জামাতের আমির তো বলছে ইস্তেহারে তাদের এই নীতিগত বিষয়গুলো থাকবে, শরিয়ার বিষয়, এর প্রেক্ষাপট বিবেচনা, তারপর হচ্ছে যে কী কী বিষয় বাস্তবায়ন করবে, বা কোন কোন বিষয়ে পরিবর্তন আনবে, এগুলো তো তারা ব্যাখ্যা দিবে। কিন্তু আপনি দল থেকে ছেড়ে যাবেন জন্য, মানে প্রজেকশন করে দিলেন দোষ তাদের উপরে, এই জন্য আপনি আসলে এই কাজগুলো তৈরি করলেন, যা মোটেও উচিত হয়নি। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে এই ধরনের কথা মানে বলতে পারেন না। আপনি আপনার কজ দেখান, এবং এগুলো তো বলারও প্রয়োজন ছিল না। হ্যাঁ, আপনি চাচ্ছিলেন যে এই ধরনের কথাগুলো বলে জামাত ইসলামকে একটা শরিয়া বিরোধী পর্যায়ে দাঁড় করাবেন, এটা আসলে অযৌক্তিক। হ্যাঁ, আপনাদের এই ধরনের চিন্তা অযৌক্তিক। বাকি আমি মনে করি যে কাছাকাছি আসা যাইতো ভাই, কাছাকাছি আসা যাইতো, এটা আহামরি কোনো সমস্যা না। আপনারাও বোঝেন, দিল থেকে বোঝেন, বাকি ছোটো ছোটো অবুঝ তো থাকবেই, কারণ কথার সব কথাই তো সবাই সবভাবে নেয় না। আর ভিতরে যে কথা হয়, বাইরে একরকম কথা হয়। তো এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল করা দরকার ছিল, আপনাদের আরও বেশি ধৈর্যশীল হওয়া দরকার ছিল। আর মোরলগিরির কথা যে বলেন ভাই, মোরলগিরি তো থাকবেই। মোরল না বলে এটাকে মোরল অন্য শব্দ হইলো, মোরল হচ্ছে জোর জুলুমের উপর একটা জোর জুলুম পর্যায়ের সাথে একটু করেসপন্ড করে মোরল কথাটা। যেটা বলবেন সেটা হচ্ছে নেতৃত্ব, একটা কারো আনুগত্যে থাকা।
এটা কিন্তু দরকার। যেমন আপনারা পীর সাহেব যেটা বলবে মুরিদরা তো তাই শুনবে। তো বাকি একটা একটা সমঝোতা হলেও কিন্তু একটা জোট। এটা যতই যেই বলুক না কেন, এই আসন সমঝোতার জন্যই তো একত্র হওয়া। এটাও তো একটা জোট। বাকি এই যে জোটে আপনি যদি আপনার মতো করে চিন্তা করেন, এবি পার্টি যদি এবি পার্টির মতো চিন্তা করে, জাকপা যদি জাকপার মতো চিন্তা করে, জামাত যদি জামাতের মতো চিন্তা করে, তাহলে তো এটা বিক্ষিপ্ত হবে। তখন তো আর একত্র হইল না। যেমন ধরেন অনেক সময় চুরি করতে যায় না, একটা নেগেটিভ কথাই বলে। চুরি করতে গেলেও কিন্তু সেখানে কি করে, মানে 4-5 জন মিলে বুদ্ধি করে, তুই এটা করবি, তুই এটা করবি। এটা কিন্তু একত্রীকরণ, এটাও কিন্তু একটা জোট। বলে জোট বুদ্ধিগতভাবে চুরি করে। যে কোনো একটা সামাজিক কাজ করতে গেলে কিন্তু আমরা একত্র হয়ে এক একজন এক এক কাজ করে কিন্তু একত্র হই, এবং সেটাও কিন্তু একটা লিডিং থাকে ভাই। সেখানেও কিন্তু একজন লিডার থাকবে, না হলে কি ধরা পড়ে যাবে। সো এটা তো আপনার মানে এটা আপনার মেনে নিতে কষ্ট হয়েছে। ওই যে হুজুর হুজুর মানে একে হুজুর হইলে আসলে একজনের প্রতি আরেকজনের হিংসা, এই জিনিসগুলো। তো এখানে মূলত ছিল কোরবানিটা আল্লাহর জন্য সত্যিকার অর্থে চিন্তা করলে আমার মনে হয় এই সমস্যাটা তৈরি হইতো না। এবং আমার মনে হয় এখনও সময় আছে, যদি ইসলামী আন্দোলন বা সবাই যদি একটু আন্তরিক হয়, আমার মনে হয় যে এখনও তারা আজকে হুট করে এখন ফোন করে দিতে পারে যে না আমরা যাব, আমরা ইসলামের জন্যই কাজ করব। বিশেষ করে এখানে মূলত দেখেন, আপনি অন্যের সাথে তো কম্পেয়ার করতে পারবেন না। অন্য রাজনৈতিক দল তো আপনাদের তাহলে মূলনীতিতে খাটেই না। যেখানে জামাত ধরেন কথার কথা জামাত শরিয়া আইন বাস্তবায়ন করলো না, তারপরেও তো ইনসাফ বাস্তবায়ন হবে। তারপরে হচ্ছে যে দেশে ন্যায় বিচার কায়েম হবে। তারপর হচ্ছে দুর্নীতি থাকবে না। এগুলোও তো অনেক বড় একটা বিষয়, তাই না? এখন শরিয়া আইন কতটুকু করতে পারবে কি পারবে না সেটা তো পরের ইস্যু, সেটা তো ভাই এখনকার ইস্যু না। হ্যাঁ, তো এটা তাকে জনগণ ম্যান্ডেট দিতে হবে। আর জামাত চাইলেই তো হবে না, এখানে বিরোধী দল থাকবে, সব কিছু মিলে থাকবে। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, ইভেন শরিয়া আইনের সিদ্ধান্তের ব্যাপারে যদি সংসদে 2/3 মানুষ যদি চায় তাহলে করবে, সমস্যা তো নাই। এই জন্য সবাইকে নিয়ে সংসদে যাওয়ার যে চেষ্টা, এটা আমি মনে করি জামাতের খুবই পজিটিভ একটা এজেন্ডা ছিল, এবং আশা করি এটা সফলভাবে যাবে যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন দুর্নীতি না হয়, বা কোনো নির্বাচন কমিশন কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে। আমার মনে হয় জামাতের একটা বড় বিজয় হতে যাচ্ছে। বাকি ইসলামী আন্দোলন সরে যাওয়াতে যে দুর্বলতা, এটা তো প্রশ্নই আসে না। হ্যাঁ, বাকি যতই অপপ্রচার করুক, এখন হয়তো বা তারা একটু অপপ্রচার করবে এই বিষয়গুলো নিয়ে, যে হ্যাঁ শরিয়া আইন চায় না, হ্যান ত্যান, এগুলো নিয়ে। তো এগুলো ইম্যাচিউর কথা, এগুলো বাজারে পড়ে থাকবে। 2 দিন পরে ইসলামী আন্দোলনের যে বিষয়টা, এটা এতটা বেশি আর আমরা দেখবও না, খেয়ালও করবো না। জনগণ যে একটা ভাইব পাবে, 10 দল বা 11 দল যেটাই বলি না কেন, সেখানে যে ভাইবটা পাবে, আশা করা যায় যদি আল্লাহ চায়, আল্লাহ এই দলকে আমার মনে হয় যে বিজয় দান করবে। এবং এখানে অনেক ব্যাপার আছে, আরও সামনে অনেক ব্যাপার আছে। সেই বিষয়গুলো সার্বিক চিন্তা করে, ওই যে আপনি একটা দাবি তুললেন যে বললেন যে জামাতের আমি তারেক রহমান ভাই, সবাই সবার সাথে দেখা করবে, এখানে একটা সৌজন্যতা থাকবে। এবং সবাই চায়, বিশেষ করে জামাতের আমির যে মেহনত করেছেন, আমি মনে করি যে এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা মানে ইতিহাস হয়ে থাকবে, যে জামাতের আমির কীরকম চেষ্টা করেছেন সবার সাথে একটা কম্পারেটিভ বসে। আলটিমেট আমরা যখন দেশ গড়ার ক্ষেত্রে দেশটাকে যে এই 55 বছর 54 বছরে যে অত্যাচার, নিপীড়ন, শাসন এবং আধিপত্য বাদের যে বিষয়টা ইন্ডিকেট করে, তো সেগুলোকে মেনশন করে সেগুলোকে উতরানোর জন্যই কিন্তু যদি সামগ্রিকভাবেও সরকার গঠন করতে হয়, সেটা একটা কথার টোন বুঝতে হবে। হ্যাঁ, সামগ্রিকভাবেও যদি কখনো করতে হয়, যেমন যদি এমন একটা কিছু করতে গেল সেখানে দেশের জনগণ, অর্ধেক জনগণ একটা হুমকির সম্মুখে পড়তেছে, অর্ধেক জনগণ একটা মানে গৃহযুদ্ধের মতো হয়ে গেছে, তো এই ধরনের পরিবেশ তো কেউই চায় না ভাই, সেটা তো প্রশ্নই আসে না। তো এই দূরদর্শিতাগুলো থাকতে হবে। হ্যাঁ, দেশীয় আন্তর্জাতিক সব কিছু মিলে এই জিনিসগুলো থাকতে হবে। কারণ দেখেন, নির্বাচনে যদি ধরেন জামাত জিতে যায়, তাহলে কিন্তু দেশে অবশ্যই একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ অপোজিট পার্টি এটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে, ক্ষমতায় না পড়া পর্যন্ত, ট্রান্সফার না করা পর্যন্ত। সো এগুলো তো অনেক ঘাটতি হবে, অনেক সমস্যা হবে। সো সেই বিষয়গুলো চিন্তায় রেখে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তো বসা যেতেই পারে। হ্যাঁ, কথা বলবে আন্তরিকতা, কারণ এই আন্তরিকতা, তাই সে কিসের প্রতি আন্তরিক হবে, যখন দেখবে যে না আমাকেও সে মূল্যায়ন দিবে। তো জামাত যেটা চাচ্ছিল সেটা হলো, যদি সরকার গঠন করে জামাত যদি জনগণ যদি ম্যান্ডেট পায়, তাহলে সেক্ষেত্রে বিএনপিরও কিছু অংশকে তারা নিবে। আমার যেটা মনে হয়, আমার কনসেপ্টে সেটা হলো, যাতে করে পরবর্তী সংঘর্ষগুলো এড়ানো যায়। এই বিষয়টা আমি মানে বুঝতে পারছি। সো আমি মনে করি একটা দেশ সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে জামাতের যে আইডিওলজি, দিস ইজ মোস্টলি অ্যাকসেপ্টেবল, এবং এটা সারা পৃথিবীতে আমার মনে হয় অ্যাকসেপ্টেবল হবে ইনশাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি, এবং আগামীতে ইনশাল্লাহ জামাত ক্ষমতায় আসছে, আল্লাহ যদি চায় জামাত ক্ষমতায় আসছে, এই বিশ্বাস আমরা রাখতে চাই। বাকি যদি এর ব্যতিক্রমও হয়, তারপরেও জনগণ যেটা চাবে সেটা হবে ভাই। হ্যাঁ, এরপরে যদি জনগণ চাইলো না, কিন্তু তারপরেও কোনো একটা ঘটনা ঘটলো, তারপরেরটা পরে দেখা যাবে, আল্লাহ ভালো জানেন আমাদের দেশ নিয়ে কী হবে।
সো আমরা দোয়া করতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা চাই একটা সুসম্পর্ক সবার মাধ্যমে সুসম্পর্ক বজায় থাকুক এবং একটা কল্যাণ রাষ্ট্র চাওয়া, ঠিক আছে। এটি হলো মূল কথা, হ্যাঁ, যেখানে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অধিকার পাবে, সকল ধর্মের মানুষ যে মানে সুন্দরভাবে এই দেশে বসবাস করবে এবং আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, আমাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, আমাদের মধ্যে দুর্নীতি বিরোধী মূল্যবোধ, আমাদের মধ্যে ইনসাফের মূল্যবোধ জাগ্রত হবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই আমার কথাগুলো শুনলেন। আশা করি যদি শেয়ার করেন, যদি মনে করেন যে কল্যাণকর কারোর জন্য হবে, তাহলে যদি শেয়ার করেন খুবই কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।